প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা বলবো সেটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট কথাটি পড়ার কি ফজিলত, অর্থাৎ যদি কোনো মহিলা এই ছোট্ট আমলটি করতে পারেন, এই ছোট্ট কথাটি যদি কোনো মহিলা পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন। এবং নবীজি কসম করেই জগতের মহিলাদের জন্য কোন কথাটি বলেছেন সেটি আমরা আজকে জানবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদের অনেক ফায়দা এবং কি অনেক লাভ হবে। আসুন আমরা শুরু করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটি পড়ার ফজিলতটা কি, আগে আমরা ফজিলতটি আলোচনা করব, এরপরে যে আমরা এই কথাটি আপনাদের মাঝে শিক্ষা দেব। যেমন যে কোনো বিপদের সম্মুখীন হলে, যদি আপনি বড় ধরনের হোক ছোট ধরনের হোক, সাংসারিক হোক মানসিক হোক, চাকরির হোক অথবা অন্য কোনো অর্থনৈতিক টাকা পয়সা, যেই কোনো সমস্যার সম্মুখীন হলে, যেই কোনো বিপদের সম্মুখীন হলে, শত্রু কর্তৃক বিপদের সম্মুখীন হলে, আপনার পাশের বাসার লোক আপনার জন্য বিপদের সম্মুখীন হলে, পাড়া প্রতিবেশীর সম্মুখীন হলে, অর্থাৎ বিপদের যেই কোনো সম্মুখীন হলে নবীজি কসম করে বলেছেন যে যেই কোনো বিপদের সম্মুখীন হলে মহিলারা উল্লিখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। অর্থাৎ এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই জিনিসটি বেশি বেশি পড়তে পারেন। এটি পবিত্র কোরআনের আলে ইমরানের 173 নম্বর আয়াত এবং কি সূরা আনফালের 40 নম্বর আয়াত, আবার সূরা হজের 78 নম্বর আয়াত। অর্থাৎ যদি আপনাদের এটি এইভাবে মুখস্থ করতে কষ্ট হয়, আপনারা পবিত্র কোরআন থেকে সূরা আলী ইমরানের 173 নম্বর আয়াত অথবা সূরা আনফালের 40 নম্বর আয়াত অথবা সূরা হজের 78 নম্বর আয়াত, এই তিনটি সূরাতে 173 নম্বর, 40 নম্বর, 78 নম্বর, এই তিনটি সূরাতে এই তিন সংখ্যার আয়াতটি হচ্ছে এই আয়াত। আপনারা কোরআনের তিনটি সূরা থেকে এই আয়াতগুলো আপনারা পড়তে পারেন। আয়াতটি হচ্ছে এটা, হাসবুনাল্লাহু, আমি বলে দিচ্ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পড়বেন হাসবুনাল্লাহু। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, দোয়াটি সহজে এইভাবে মুখস্থ করবেন, হাসবুনাল্লাহু, হাসবুনাল্লাহু, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অল্প কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটি যে সমস্ত মা বোনেরা আরবিতে শিখতে আপনাদের কষ্ট হয়, আপনারা বাংলাতে দোয়াটি এইভাবে শিখতে পারেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উচ্চারণটি আবার বলে দিচ্ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর এই দোয়াটির চমৎকার একটি অর্থ রয়েছে। অর্থটি হচ্ছে, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক, আল্লাহ তাআলাই হচ্ছেন, আল্লাহ তাআলাই হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী, এবং উত্তম সাহায্যকারী। আশা করা যায় যদি কোনো মহিলা মা বোনেরা আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সে দোয়া কবুল হবেই হবে। যে কোনো অন্যায় অত্যাচার অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে নিচে উল্লেখিত আয়াতটি বেশি বেশি করে পড়বেন। যদি কোনো মহিলা অন্যায় অত্যাচার অবিচারের আপনি শিকার হন,
কেউ আপনার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, অথবা আপনাকে কেউ মামলা দিয়েছে জেলে যাওয়ার জন্য, তাহলে আপনি বেশি বেশি এই দোয়াটি পড়বেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে মুক্তির দোয়া করবেন। তাতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবেন। যেভাবে এই দোয়াটি মিল পেয়েছে, আসুন আমরা জানি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই ছোট্ট অংশটি কোরআনের একটি আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেছিলেন। এছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আর নীলাল মাওলা নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই অংশটি কোরআনের আয়াত, আল্লাহর প্রশংসা সূচক। এইভাবে এই কোরআনটি পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত, যার মিল রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটি। এর সাথে সাথে যদি আপনারা পারেন তাহলে ঋণ পরিশোধ করার জন্য একটি ছোট্ট দোয়া রয়েছে, সেই দোয়াটিও আপনারা পড়তে পারেন। আশা করি কয়েকবার পড়লে আপনাদের মুখস্থ হয়ে যাবে, অল্প দিনের ভিতরে আপনার ঋণটি পরিশোধ হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার বলছি, আপনাদের যত কঠিন ঋণ থাকুক আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বাংলাতে উচ্চারণটি এভাবে, আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটি হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাফিক্কি করো না, এবং দৃঢ় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। ঋণ থেকে মুক্তির আরেকটি দোয়া নবীজি শিখিয়ে দিয়ে গেছেন। দোয়াটি হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া শিক্ষা দিয়েছিলেন। দোয়াটি তিনি নিজেও পড়তেন, এরপরে অতি গুরুত্ব আরোপ করেছেন এই দোয়াটির জন্য। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী, রব্বি ইন্নী লিমা আনজালতা, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরি ফাকির। এই দোয়াটিরও বাংলাতে উচ্চারণটি এইভাবে নবীজি করে গেছেন। বাংলাতে উচ্চারণটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অনুবাদটি এভাবে, হে আমার প্রভু, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন আমি তার মুখাফিক্কি। এরপরে দেখুন, ঋণ মুক্তির দোয়া এবং যে আমলটি করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে আরও একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা তিনি নিজেও বেশি বেশি করে পড়তেন। এই দোয়া পড়লে যাবতীয় ঋণের বোঝা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মুক্তি দান করবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি, ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখনি ওয়াল জুবনি, ওয়াল বুখনি ওয়াল জুবনি ও দলাবাতির দায়নি ও কাহির রিজাল, ও দলাবাতির দায়নি ও কাহির রিজাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি দোয়া, যার অনুবাদটি বাংলাতে উচ্চারণটি এইভাবে: আল্লাহুম্মা আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল দালাবাতিদ দাইনি ও গালাবাতির রিজা। অনুবাদটি হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকে আশ্রয় চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।